দায়িত্বহীনভাবে বলেছি এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকেও বলতে চাই, তাদের সাথে আলাপ হয়েছে যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি, সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে। কিন্তু তাদের এই যে আবেগকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা তো আজকে পরিষ্কার। শিক্ষার্থীরা তারাই তো বলছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জেল ব্রেক কি করতে পারে শিক্ষার্থীরা? জেলে ঢুকে জঙ্গিদের আনার এই বিষয় তো শিক্ষার্থীদের কাজ হতে পারে না। কাজে আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাই কোনো শিক্ষার্থী যারা তাদের আবেগ নিয়ে আন্দোলনের সাথে ছিলেন, কোনোভাবে যাতে একটি শিক্ষার্থীও নাজেহাল না হন, আর সন্ত্রাসীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। আজকেও যারা আবেগ নিয়ে রাস্তায় নামছেন, অনেকেই গণসঙ্গীত গাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তাদের এই আবেগের সাথেও আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই। কিন্তু একই সাথে অনুরোধ করতে চাই, আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন, এখানে আপনারা একটু খেয়াল করবেন। এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা। আবার তারা যদি এটাকে সুযোগ নেয়, আবার যদি একটা হতাহতের সংঘাতের অবস্থা তৈরি করে, তার দায় কে নিবে? সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে দেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য। একটি হতাহতের যে ঘটনা ঘটেছে, কোনোটি আমাদের কাছে কাম্য ছিল না। আবারও বলি, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন, কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব। পুরো পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে, আমেরিকাতে ঘটেছে, আপনারা দেখেছেন। অনেক সময় ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেকে আইন ভেঙে ফেলে। এটা তো সরকার থেকে তাদেরকে আইন ভাঙার নির্দেশ দেওয়া হয় না, কিন্তু তারা এই ঘটনা ঘটিয়ে ফেলে। আমাদের দায়িত্ব হলো, যারা আইন ভেঙেছে, যারাই অন্যায় করেছে, তাদেরকেই আমরা, সে যেই হোক, তাদেরকে আমরা তদন্ত করে বিচারের মুখোমুখি করব। তো এতটুকু বলতে চাই, যতগুলো মৃত্যু হয়েছে, প্রতিটি মৃত্যুর জন্য আমরাও ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত। এবং কত ধরনের মানুষ মৃত্যু হয়েছে দেখেন। একটি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা, শিক্ষার্থীরা নয়, সন্ত্রাসীরা। সেই বিল্ডিং এর সাথে জ্বলে পুড়ে গেছে 3 জন মানুষ, তাদের দেহ উদ্ধার করা হয়েছে, তাদের আইডেন্টিটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনভাবে পুড়েছে। তো এই মৃত্যু তালিকায় তো তারাও আছে, সেই মৃত্যু তালিকায় তো তারাও আছে। আমি এখানে আলাদা করতে চাই না, যারা মারা গেছে, যে পক্ষের বা কোন পক্ষের কি, সকলেই বাংলাদেশের নাগরিক। সকল মৃত্যুর বিচার এদেশ করবে, এদেশের সরকার করবে, এবং স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে করবে, এবং প্রয়োজনে স্বচ্ছতার স্বার্থে বিদেশি এক্সপার্ট প্রফেশনালস এনে আমরা তাদের